السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আরহামুর রাহিমিন, ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহর প্রশংসা, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও দ্বীনী তালিমি মাজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাতু সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেয়া হয়েছে, যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক ছুটোছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। সেই আদর্শ নবী, আদর্শ রসূল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাতু সালাম, যার আদর্শের বাস্তবায়ন প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে, তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ, তার পছন্দনীয় দিনটুকু জানা, বোঝা এবং সে অনুযায়ী জীবন যাপন করার জন্য চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এই দ্বীনী জীবনটুকু কবুল করে নেন, ভুলগুলোকে আল্লাহ সংশোধন করে দেন, অপরাধগুলোকে আল্লাহ মার্জনা করে দেন, আমাদের পাপগুলোকে আমাদের আমলনামা থেকে আল্লাহ মুছে সাফ করে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের ঈমান আর ইসলামের সৌন্দর্যের উপরেই বাঁচিয়ে রাখেন। আল্লাহ মৃত্যু দেন তো ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই যেন আমাদের মৃত্যু দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
উপস্থিত মুসলিম ভাই বোনেরা, আমরা আলোচনা শুরু করেছিলাম শিরক সম্পর্কিত ভীতি নিয়ে। আমাদের মনে থাকবে যে আমরা এই বিষয়ের উপরে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরকের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আয়াতকে ৩ ভাগে বিভক্ত করে আমরা দেখতে পারি বোঝার জন্য। এই আয়াতটিকে ৩টা অংশে বোঝার জন্য আমরা দেখতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করবেন না, নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে অংশী স্থাপনকে, অংশীদারিত্ব প্রতিষ্ঠাকে, তার সাথে অংশ নির্ধারণকে আল্লাহ ক্ষমা করবেন না। এটি ক্ষমার অযোগ্য একটি অপরাধ। এটি ক্ষমার অযোগ্য একটি অপরাধ। যে অপরাধের ক্ষমা হয় না তা হচ্ছে শিরক। এছাড়া সকল অপরাধ ক্ষমাযোগ্য। শিরকের অপরাধ ক্ষমাযোগ্য নয়, বাদবাকি সকল অপরাধ ক্ষমাযোগ্য। তার মানে প্রত্যেকটা পাপেরই দুইটা যোগ্যতা থাকে, একটা হচ্ছে ক্ষমাযোগ্য আর একটা হচ্ছে ক্ষমার অযোগ্য। ক্ষমার অযোগ্য আমরা মাঝে মাঝে আমাদের পরিভাষায় বলতে বলি না, এ এমন একটা কাজ করছে যা ক্ষমার যোগ্যতা রাখে না, ক্ষমা অযোগ্য অপরাধ করে ফেলেছে, ক্ষমাযোগ্য নয়। তো ক্ষমা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে মানুষের ক্ষমা আর একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমা। মানুষ আসলে তেমন একটা ক্ষমা করতে জানে না, মানুষ তেমন একটা ক্ষমা করতে জানে না। আর যতটুকুই বা ক্ষমা করতে জানে কিন্তু ক্ষমা করে না, তার কারণ স্বার্থবাদিতা। স্বার্থবাদিতা। মানুষ প্রচুর পরিমাণে স্বার্থপর, খুব বেশি, অনেক বেশি পরিমাণে স্বার্থপর মানুষ। মানুষ হিংসুক, মানুষ স্বার্থপর, মানুষ অপরাধী। নিঃস্বার্থ বিষয়বস্তু মানুষের মাঝে খুব কম। মানুষের মধ্যে হতে শুধুমাত্র তারাই নিঃস্বার্থ ছিলেন যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী এবং রাসূল করেছিলেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ছিলেন নিঃস্বার্থ মানুষ। আর কেনই বা তারা নিঃস্বার্থ হবেন না? তার কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তারা আদিষ্ট হতেন। আল্লাহর পক্ষ থেকে তাদেরকে গাইডলাইন দেওয়া হতো, গাইডলাইন দেওয়া হতো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণকে নিঃস্বার্থ করেছিলেন। তার কারণ স্বার্থপর মানুষরা কখনো দাওয়াতের ময়দানে অবতীর্ণ হতে পারে না। স্বার্থপর মানুষরা কখনো সমাজ সংস্কার করতে পারে না, কখনোই না, কোনোদিন সমাজ সংস্কার করতে পারবে না। স্বার্থপর মানুষরা কোনোদিন মানুষের উপর থেকে জুলুম, অন্যায়, অত্যাচার, মানবতাহীনতার বোঝা নামাতে পারবে না। যারা স্বার্থপর কোনোদিনও মানুষের মাথা থেকে জুলুম, অন্যায়, অত্যাচারের বোঝা কখনোই নামাতে পারবে না। স্বার্থপর মানুষ কখনোই মানুষের পাশে দাঁড়াতে পারবে না। স্বার্থপর মানুষের দ্বারা কখনোই মানবতা প্রতিষ্ঠা হতে পারে না, কখনোই না। সর্বোপরি বলবো, স্বার্থপর মানুষ কখনোই সমাজ সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না। স্বার্থপর মানুষ কখনোই মানুষকে কল্যাণের পথে দিক নির্দেশনা দিতে পারে না, আর দিলেও সেটা কার্যকর কোনো ভূমিকা পালন করে না, কখনোই না। যে ব্যক্তি স্বার্থপর সে তো নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত থাকে, সে অন্যকে নিয়ে কখন ভাববে, কখন? এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যেও তো একটি বৈশিষ্ট্য ছিল, তারা ছিলেন নিঃস্বার্থ মানুষ। নিঃস্বার্থ মানুষ, খুব নিঃস্বার্থ মানুষ ছিলেন। মানুষের কাছে কখনোই তারা কোনো ধরনের প্রতিদান কামনা করতেন না, কখনোই না। বরং প্রতিদানের কথা যখনই আসতো তখনই তারা বলে উঠতেন, আল্লাহ প্রদত্ত কথা এটি, আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। যখনই স্বার্থবাদিতার বিষয়ে কোনো কথা আসতো যে তুমি কি চাও, এর বিনিময়ে তুমি কি পেতে চাও, তোমার উদ্দেশ্যটা কি, তোমার কি কামনা, কি চাও,
তুমি কি আমাদের থেকে টাকা চাও, পয়সা চাও, ধন দৌলত চাও, নারী চাও, ক্ষমতা চাও, কি চাও? আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের জবান থেকে বের করিয়েছিলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। নবী তুমি বলে দাও, আমি তোমাদের থেকে কোনো ধরনের কোনো প্রতিদান আশা করছি না, কোনো ধরনের কোনো প্রতিদান আশা করছি না, চাচ্ছি না তোমাদের থেকে কোনো প্রতিদান, চাচ্ছি না তোমাদের থেকে কোনো প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে আদেশ করেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা ইত্তেবা করো তাদের, যারা তোমাদের কাছে কখনোই কোনো প্রতিদান আশা করে না, তাদের ইত্তেবা করো, অনুসরণ করো। আর তারা কারা? তারা হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ। তাদের অনুসরণ করো। নবীদের অনুসরণ করতে আল্লাহ আদেশ করেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তাদের অনুসরণ করো, তারাই হিদায়াত প্রাপ্ত, যারা তোমাদের থেকে কোনো ধরনের কোনো প্রতিদান কখনোই আশা করে না, কখনোই কোনো প্রতিদান আশা করে না। সুবহানাল্লাহ। আজ না ওয়াজ করাতে টাকা লাগে, পয়সা লাগে, খুতবা দেওয়াতে টাকা পয়সা লাগে। পৃথিবীর কোন নবী এবং রাসূল পৃথিবীর মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়ে টাকা কামনা করেছিলেন, বা একবেলা খাবার কামনা করেছিলেন, বা এর বিনিময়ে আর কিছু চেয়েছিলেন? কে ছিলেন? কেউ প্রমাণ করতে পারবে? না, কখনোই না। এটা হচ্ছে পার্থক্য নবীদের দাওয়াত এবং মানুষের তৈরি করা দাওয়াতের মধ্যে। এটা একটা পার্থক্য। আজও পৃথিবীতে সত্যিকার অর্থে যারা নবীদের দাওয়াত পরিচালনা করছেন, নবীদের দাওয়াত যারা পৃথিবীর মানুষকে দিয়ে যাচ্ছেন, তারা নির্লোভ মানুষ হয়ে থাকেন। তারা মানুষের কাছে কোনো ধরনের কোনো প্রতিদান আশা করেন না, চান না, বলেন না, আশাও করেন না, দিলেও নিতে চান না। এটা তাদের বৈশিষ্ট্য। আছে আজকে পৃথিবীতে খুব সামান্য, সামান্য দু চারজনই আছে, তো বেশি নেই, দু চারজনই আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রয়োজনগুলোকে কখনো অপূর্ণও রাখেন না। নবী রাসূলদের প্রয়োজনগুলো কি অপূর্ণ ছিল? না, তাদের প্রয়োজনগুলো অপূর্ণ ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৌঁছে দিতেন তাদের প্রয়োজনগুলো। এবং মনে রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে অযাচিত কোনো কিছু দান করেন না, অতিরিক্ত কোনো কিছু দান করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলার বৈশিষ্ট্যমূল্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা অপাত্রে কোনো কিছু দান করেন না। যেমন, যে জান্নাতে যাওয়ার যোগ্য নয়, আল্লাহ তাকে জান্নাত দিবেন না। যে জাহান্নামে যাওয়ার যোগ্য নয়, আল্লাহ তাকে জাহান্নাম দিবেন না, দিবেন না। যারা নবী হওয়ার যোগ্যতা রেখেছিলেন, আল্লাহ যাদেরকে নবুয়তের যোগ্যতা দিয়েছিলেন, তাদেরকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন। নবী হওয়ার যোগ্যতা যাদের মাঝে ছিল না, তাদেরকে আল্লাহ নবী করেননি। হুম। অপাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছু দান করেন না, দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অপাত্রে কোনো কিছু, কিছুই দেন না। তো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তার একটি বৈশিষ্ট্য যে আল্লাহ অপাত্রে কোনো কিছু দান করেন না। যে যেটা যোগ্য নয়, আল্লাহ তাকে সেটা দেন না, তাকে সেটা দান করেন না। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিষয়বস্তু কখনোই দান করেন না। তো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, তারা ছিলেন নিঃস্বার্থ মানুষ, নির্লোভ মানুষ, নির্লোভ মানুষ। কোনো কিছুর লোভ তাদেরকে কোনো দিকে আকৃষ্ট করতে পারতো না। আরেকটি বৈশিষ্ট্য ছিল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের, তারা ছিলেন আপোষহীন। আপোষহীন ছিলেন তারা। হকের বিষয়ে কারোর সাথে কোনো আপোষ করতেন না, কোনো কিছুর মাধ্যম দিয়ে না, কোনো কিছুর মাধ্যম দিয়ে না, কোনো কিছু দিয়ে না। কোনোদিন তারা বাতিলের সাথে আপোষ করেননি। এগিয়ে গিয়েছেন আল্লাহর দ্বীনকে নিয়ে, এগিয়ে গিয়েছেন হক নিয়ে। আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই নিয়ে তারা এগিয়ে গিয়েছেন, সেটার উপরে সবর করেছেন, সেটা নিয়ে অপেক্ষায় থেকেছেন। চূড়ান্ত ফয়সালা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে, কিন্তু কখনোই তারা কোনোদিন আপোষ করেননি। এজন্য নবীদের দাওয়াতের এটা একটা বৈশিষ্ট্য। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণের দাওয়াতের এটা একটা বৈশিষ্ট্য। তাদের দাওয়াত ছিল নিঃস্বার্থ দাওয়াত,
তাদের দাওয়াত ছিল নিঃশর্ত দাওয়াত, তাদের দাওয়াত ছিল আপোষহীন একটি দাওয়াত, নিঃস্বার্থ নিঃশর্ত আপোষহীন দাওয়াত, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গণের দাওয়াত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ঘোষণা দিচ্ছেন যে তিনি ক্ষমা করবেন না। ক্ষমার অযোগ্য অপরাধ, ক্ষমা অযোগ্য অপরাধ হচ্ছে শিরকের অপরাধ। এ এমন এক অপরাধ যে অপরাধের ক্ষমা হয় না, যে অপরাধের কোনো ক্ষমা হয় না। এর বাইরে যে অপরাধগুলো আছে শিরক ছাড়া, সে অপরাধগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন। শিরকের অপরাধ আর শিরকের সমমান অপরাধ, সমমান অপরাধ হচ্ছে কুফরি, শিরকের সমমান অপরাধ হচ্ছে নাস্তিকতা, শিরকের সমমান অপরাধ হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। শিরকের সমমান অপরাধ হচ্ছে আল্লাহর ইবাদত না করা, গায়রুল্লাহর ইবাদতও করে না, আল্লাহরও ইবাদত করে না। এটা শিরকের সমমান অপরাধ। পৃথিবীতে অনেক কাফের আছে যারা আল্লাহর ইবাদতের স্বীকৃতি দেয় না এবং গায়রুল্লাহর ইবাদতেরও স্বীকৃতি দেয় না। তাদের কথা হচ্ছে কারো কোনো কিছুর ইবাদত চলবে না, কেউ ইবাদত পাবে না। এগুলো সব সমান অপরাধ। কুফরি শিরকের সমান অপরাধ। যেমন সালাত পরিত্যাগ করা একটা কুফরি, ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করা কুফরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অবশ্যই সে কুফরি করেছে, ফাকাদ কাফারা মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করবে সে অবশ্যই কুফরি করবে। তো আয়াতের দ্বিতীয় অংশ ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক, শিরকের সমান অপরাধ ছাড়া যে অপরাধগুলো আছে আল্লাহ যাকে চাইবেন তাকে তিনি ক্ষমা করে দিবেন, তাকে তিনি ক্ষমা করে দিবেন। শিরক করো না, সালাত প্রতিষ্ঠা করো, শিরক করো না, সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে তিনি ক্ষমা করে দিবেন, যাকে চাইবেন তাকে ক্ষমা করে দিবেন। তৃতীয় অংশ হচ্ছে ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, শিরকের সমান অপরাধ এর সাথে যে ব্যক্তি জড়িত হবে, আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। অন্য আয়াতে রয়েছে দালালাম বাঈদা, তার গুমরাহি হচ্ছে সুদূর পরাহত, অনেক দূর পর্যন্ত তার গুমরাহি ছড়িয়ে যাবে, অনেক দূর পর্যন্ত তার গুমরাহি ছড়িয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র আও তাহবি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, শিরকের সমান অপরাধ যে ব্যক্তি সংগঠিত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে, ফাকান্নামা খাররা মিনাস সামা, ফাকান্নামা খাররা মিনাস সামা, ঢেকে দাও আরেকটা প্লেট দিয়ে। ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে ছিটকে পড়লো, একদম সোজা আকাশ থেকে যে যেন ছিটকে পড়লো। সুবহানাল্লাহ। 10 তলা 20 তলা উপর থেকে কেউ যে ছিটকে পড়ে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে? 10 তলা 20 তলা আমরা তো মাঝে মাঝে শুনি না, 5 তলা ছাদের উপর থেকে পড়ে গিয়েছে, 10 তলার উপর থেকে পড়ে গিয়েছে কনস্ট্রাকশন কর্মী। একজন লোক যদি 100 তলার উপর থেকে পড়ে, 100 তলার উপর থেকে পড়লে যা অবস্থা হবে 10 তলার উপর থেকে পড়লে তা হবে? জি না, অনেক বেশি ক্ষতি। কেউ যদি 200 তলার উপর থেকে পড়ে, আর কেউ যদি বিমান ফ্লাইটের উপর থেকে ছিটকে পড়ে তার অবস্থা কি দাঁড়ায়? ফ্লাইটটাই যদি ছিটকে পড়ে যায় 3,500-4 হাজার ফিট উপর থেকে যদি কোনো ফ্লাইট নষ্ট হয়ে ওটা যদি ছিটকে পড়ে তখন তার অবস্থা কি দাঁড়ায় ভাই? কি দাঁড়ায়? বিমানগুলো যখন ক্র্যাশ হয়, বিভিন্ন বিমান দুর্ঘটনা যখন হয় তখন তার অবস্থা কি হয়? বিমানটার অবস্থা কি আর যাত্রীদের অবস্থা কি হয়? এ তো বেশি উপরে না, 3-4-5 হাজার ফিট উপরে, এই তো, এর চাইতে বেশি তো আর না, এর চাইতে বেশি তো আর না। আসমান কত উপরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা।
কোন যানবাহন যদি যেতে শুরু করে, সবচাইতে দ্রুত গতির যানবাহন, তো চলতে চলতে 500 বছর লাগবে, তারপরে গিয়ে প্রথম আকাশের নাগাল পেতে পারে। তো 500 বছর কয়টা জেনারেশন পার হবে ভাই? দেখতে পাবো আমরা? যদি আজকে কেউ বলে যে আমি আকাশের উদ্দেশ্যে রওনা দিলাম, আকাশের উদ্দেশ্যে রওনা দিলাম, আমি আকাশে গিয়ে পৌঁছাবো, কতদিন লাগবে? 500 বছর লাগবে যদি যানবাহনে চড়ে কেউ যেতে চায়। যত দ্রুত গতির যানবাহনই হোক না কেন, যত দ্রুত গতির যান হোক না কেন, 500 বছর লাগবে। এর আগ পর্যন্ত কেউ প্রথম আসমানে পৌঁছাতে পারবে না। তাহলে আপনি বলবেন যে মালাইকারা যে তাহলে সকালে যায় বিকালে আসে, বিকালে যায় সকালে আসে, এটা কি? ওটা তো যানবাহন না, আল্লাহর আলাদা একটা সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলাদা একটা সৃষ্টি, আলাদা একটা সৃষ্টি। আল্লাহর সৃষ্টির জন্য এটা সম্ভব, কিন্তু যানবাহনের বিষয়টি একদম আলাদা, একেবারে আলাদা। আর পিসায় বলে তো কোনো কথাই নাই। ও তো মুহূর্তে মুহূর্তে আকাশে যায়, উঠে আর নামে, তাই না? পীর মুরিদ হলে তো কোনো বিষয়ই না, ও প্রতি মুহূর্তে উপরে উঠবে আর নামবে, এটা ওর কাজ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করছে সে আকাশ থেকে যেমন ছিটকে পড়লো। ফাতাখতাফু তায়র, আকাশ থেকে যখন ছিটকে পড়ছে কোন হিংস্র প্রাণী যেগুলো আকাশে ওড়ে, হিংস্র হিংস্র অনেক প্রাণী আছে না যেগুলো আকাশে উড়ে, জমিনে যেমন হিংস্র প্রাণী আছে, পানিতে যেমন হিংস্র হিংস্র প্রাণী আছে, ঠিক এই যে শূন্য আমরা যা দেখতে পাচ্ছি মহাশূন্য, এর মধ্যে অনেক হিংস্র প্রাণী আছে। ফাতাখতাফু তায়র, ছিঁড়ে ফিরে খাবে। উপর থেকে ছিটকে পড়ছে, কোন একটা প্রাণীর হাতে পড়েছে, ও ওটাকে ছিটকে ফিটকে খাচ্ছে, ছিঁড়ে ফিরে খাচ্ছে। আও তাহবিবি রিহ ফি মাকানিন সাহিক, অথবা প্রবল ঘূর্ণিবায়ু, খুব জোর বাতাস ওকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়িয়ে নিয়ে ছিটিয়ে ফেলবে, উড়িয়ে নিয়ে ফেলে দিবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়িয়ে নিয়ে ফেলে দিবে। সুবহানাল্লাহ, অবস্থা কি দাঁড়াবে? অবস্থা কি দাঁড়াবে তাহলে? আল্লাহর সাথে অংশী স্থাপন। ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, একদম স্পষ্ট গুমরাহিতে পৌঁছাবে, একেবারে স্পষ্ট গুমরাহিতে চলে যাবে, তার হিদায়াত হবে অনেক দূর, অনেক দূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নবী তুমি তাদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে তুমি বলে দাও, যারা নিজেদের উপরে অনেক জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, অনেক বেশি করে ফেলেছে, অন্যায় করতে করতে অবস্থা খুব খারাপ করে ফেলেছে, খুব জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তাদেরকে তুমি বলে দাও যে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না, আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ সকল পাপকে ক্ষমা করবেন, আল্লাহ গফুর, আল্লাহ রহিম। কিন্তু কোন পাপ ক্ষমা করবেন না? যে পাপ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করায়, অংশীর পাপ, এ পাপকে ক্ষমা করবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা। উপস্থিতি, আপনার আমার জীবনে আপনি অনেক কিছুকে ভয় করি, অনেক কিছুকে ভয় করে চলি। বর্তমান সময়ে মানুষের জীবনে সবচাইতে বেশি ভয় হচ্ছে দারিদ্রতার ভয়। কোন মানুষ নিজে দরিদ্র হতে চায় না, সন্তানরা দরিদ্র হোক এটাও চায় না, পরবর্তী প্রজন্ম কেউ দরিদ্র থাকুক এটাও চায় না। এজন্য রাত দিন অবিরাম ভাবে মেশিনের গতিতে ছুটে বেড়াচ্ছে, ছুটে চলছে। একটা মিছিলে সবাই অংশগ্রহণ করেছে, সবার স্লোগান একটাই, টাকা 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 চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা টাকা, টাকা লাগবে, টাকা দরকার, টাকা কামাই করব, টাকা কামাই করতে হবে, টাকা প্রয়োজন, টাকা না হলে চলে না, টাকাই সবকিছু, টাকাই এই, টাকাই ওই, টাকাই সেই, টাকাই টাকাই টাকা 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 টাকা।
টাকাওয়ালাদের মিছিলে সবাই অংশগ্রহণ করে একই স্লোগান তুলছে, টাকা 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 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দারিদ্রতার ভয় করছে সব মানুষ, অসুস্থতাকে এত বেশি ভয় পায় না। আর আল্লাহ জাহান্নাম কিন্তু ভয়ই পায় না, নির্দ্বিধায়, কোনো বিষয়ই না এটা। সুবহানাল্লাহ। জাহান্নাম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জাহান্নাম। ও তো হুজুররা বলে, শুনেছি হুজুরদের কথাবার্তা যে জাহান্নাম জাহান্নাম জাহান্নাম, আযাব আযাব, এ নরমাল বিষয়। একদিকে জাহান্নামের আলোচনা চলছে, জাহান্নামের আলোচনা শুনে বের হয়ে মসজিদ থেকে বিট আনছে, অপকর্ম করছে, পাপ করছে। একটু আগে জাহান্নামের আলোচনা শুনছে, তারপর আবার গীবত করছে, শিকায়াত করছে, মানুষের নামে অপবাদ দিচ্ছে, সবকিছুই করছে। জাহান্নাম মানুষের কাছে একদম নরমাল একটা বিষয়বস্তু। জাহান্নাম তেমন কিছুই না, হালকা পাতলা কোনো বিষয়বস্তু হিসেবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। জাহান্নাম আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব, আল্লাহর পাকড়াও, আল্লাহর জাহান্নাম, এগুলো এখন মানুষের কাছে তেমন কিছুই না। এটা নরমাল বিষয়বস্তু, একদম নরমাল। সাধারণ মানুষ তো অনেক পরের কথা, আলেম ওলামাদের কাছে এটা কোনো বিষয় না। জাহান্নাম, আচ্ছা ঠিক আছে, তখন দেখা যাবে, আল্লাহর কাছে চেয়ে নিব, নে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, এই করবে ওই করবে সেই করবে, আল্লাহর কাছে করে নিবে। সুবহানাল্লাহ। মানুষ ভয় করছে, জাহান্নামকে ভয় করে না, আযাবকে ভয় করে না, ভয় করে দারিদ্রতার, ভয় করে অন্য কিছুর, ভয় করে অন্য কিছুর, ভয় করে অন্য কিছুর, অন্য কিছুর ভয়। ইনসানি জিন্দেগিতে সবচেয়ে বেশি ভয়ের বিষয়বস্তু হচ্ছে শিরকের ভয়। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটিকে ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে এসেছেন, বিবেচনা করেছেন ক্ষমার অযোগ্য অপরাধ। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ নিজেদের ব্যাপারে এবং তার সন্তানদের ব্যাপারে, বংশধরদের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করতেন হচ্ছে শিরকের ভয়। সকল নবী রাসূলগণ শিরকের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিত্র তুলে ধরেছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি উজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমার রব, আপনি আমাকে, আমার সন্তানদেরকে আসনামের ইবাদত থেকে হেফাজত করেন, আসনামের ইবাদত থেকে আমাদেরকে দূরে রেখেন, আমাকে আমার সন্তানদেরকে আসনামের ইবাদত থেকে দূরে রেখেন, আসনামের ইবাদত থেকে আমাদেরকে বাঁচিয়েন। আসনাম মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, সেটি মূর্তির আকারেও হতে পারে, পীরের আকারেও হতে পারে, খানকা দরগার আকারে হতে পারে, কবর মাজারের আকারেও হতে পারে, গাছপালার আকারেও হতে পারে, পাথর মূর্তির আকারেও হতে পারে, চাঁদ সূর্যের আকারেও হতে পারে, অন্ধকারের আকারেও হতে পারে, নিরাকার কোনো কিছুর আকারেও হতে পারে, যে কোনো কিছুর হতে পারে। আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয়, সেগুলো মূর্তি আকারেও হোক অথবা অন্য কিছুর আকারে হোক, সেটাই হচ্ছে আসনাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন যে আল্লাহ, আমার রব, আপনি আমাকে আসনামের ইবাদত থেকে এবং আমার সন্তানদেরকে আসনামের ইবাদত থেকে বাঁচিয়েন, আমাকে আমার সন্তানদেরকে আসনামের ইবাদত থেকে বাঁচিয়েন, যেন আসনামের ইবাদত করে না ফেলি, আসনামের যেন ইবাদত করে না ফেলি, এর থেকে বাঁচিয়েন। নিজে দোয়া করছেন, সন্তানদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়া চাচ্ছেন, এই দোয়া চাচ্ছেন। জি হ্যাঁ ভাইয়া, সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া চান, ওদের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ব্যারিস্টারি, কত কিছুর জন্য দোয়া চাচ্ছেন, তাই না? হুজুরের কাছে টাকা দিয়ে পাঠান যে হুজুর যেন একটু দোয়া করে দেয়, ওর পরীক্ষা আছে, ওর পরীক্ষা, এই দোয়া সেই দোয়া, হ্যান দোয়া তেন দোয়া, কত কিছু, তাই না? কত কিছু। সুবহানাল্লাহ। আমাদের মহল্লার এক ভাই, বড় ভাই মারা গিয়েছেন কয়দিন আগে, মহল্লার এলাকার, বেশ অনেক দিন আগে। জোহরের সালাত পড়ে বের হয়েছি রাস্তায়, আমার কাছে বলছে যে ভাইয়া দোয়া করো মেয়েটার জন্য। তো আমি বললাম আল্লাহ ওর ভালো করুক, হেফাজত করুক, আল্লাহ ওকে দিনদার বানাক, পরেজগার বানাক। বলছে হ্যাঁ এগুলো তো করবাই, এর সাথে দোয়া করো, সামনে ওর একটা এক্সাম আছে, যেন ও পাশ করে। ওর টিচার বলছে যে ও ভালোভাবে পাশ করবে এবং কিছু একটা হবে, ও ভবিষ্যতে কিছু একটা হবে।
বললাম যে কিসের এক্সাম, এখন তো কোনো এক্সামের কিছু নেই। বলছে ও মোটামুটি ভাবে ঢাকা শহরে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, ওটার মধ্যে মোটামুটি ও প্রথম সারির এসছে, এখন ফাইনাল স্টেজে। সেটা কিসের? সে গানের প্রতিযোগিতা। গানের প্রতিযোগিতা, গানের একটা প্রতিযোগিতা হচ্ছে ক্লোজ আপ ওয়ানের পক্ষ থেকে, ওটার মধ্যে সে অংশগ্রহণ করেছে এবং বাছাই পর্বে টিকতে টিকতে মোটামুটি ভাবে ফাইনালের কাছাকাছি চলে এসেছে। মানে একটু দোয়া করতে বলেছে, ইমাম সাহেবকে দিয়ে মসজিদে দোয়া করিয়েছে, আমাদের কাছে দোয়া চাচ্ছে ও যাতে করে ওখানে পাশ করে। দেখলেন, নামাজি বাবা তার মেয়ের জন্য দোয়া চাচ্ছে। কিসের উপরে? কিসের উপরে? মসজিদে দোয়া চেয়েছে। কিসের উপরে দোয়া চাইলো? সন্তানদের জন্য বাবারা কি দোয়া করা উচিত, কি দোয়া করছে, আমাদের জন্য কি দোয়া করা উচিত, আমরা কি দোয়া করছি? ওর কত কিছুর জন্য দোয়া করি, কিন্তু ওর জন্য সবচাইতে ভয়াবহ যে বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর জীবনে সবচাইতে ভয়াবহ যে বিষয় রেখেছেন, সবচাইতে ভয়াবহ বিষয়, এই বিষয় সম্পর্কে আল্লাহর কাছে আমরা দোয়া করতে গাফিল, ওদেরকে মাহরুম করছি, নিজেরা মাহরুম হচ্ছি, নিজেরা মাহরুম হচ্ছি, ওদেরকেও মাহরুম করছি, ওদের জন্য দোয়া করছি না। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলগণের বিষয়বস্তু ছিল এরকম, বিষয়বস্তুটাই ছিল এরকম। এরকমটাই ছিল বিষয়বস্তু। সন্তানদের জন্য তারা এরকমই দোয়া করতেন, এরকমটাই দোয়া করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে একদিন বলছিলেন, সাহাবীদেরকে উদ্দেশ্য করে একদিন বলছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর ফাসুইলা আনহু ফাকাল আর-রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি ভয় করছি একটি বিষয়ের, সবচাইতে বেশি ভয় করছি একটি বিষয়ের। সেটি কি? সেটি হচ্ছে ছোট শিরক। তোমাদের ব্যাপারে আমি সবচাইতে বেশি ভয় করছি, ভীত সন্ত্রস্ত আমি তোমাদের বিষয় নিয়ে, যে তোমরা না ছোট শিরকের মধ্যে পতিত হও। আর শিরকুল আসগর, ছোট শিরক, বড় শিরক না। তার মানে কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে এসে বলছিলেন সাহাবীদেরকে, ইন্না শাইতানা ক্বাদ ইয়াইসা, নিশ্চয় শয়তান একেবারে নিরাশ হয়ে পড়েছে, হতাশ হয়ে পড়েছে। কিসের ব্যাপারে? যে তোমরা তার ইবাদত করবে এই বিষয়ে সে হতাশ। তার মানে শয়তান জেনে নিয়েছে যে সাহাবীরা আর কেউ শয়তানের ইবাদত করবে না, গায়রুল্লাহর ইবাদত করবে না। এ বিষয়ে হতাশ হয়ে পড়েছে শয়তান, যে সাহাবীরা কেউ শিরক করবে না। অন্য বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে তিনি বলছেন, আমি আশঙ্কা করছি না যে তোমরা আমার পরে মূর্তি পূজক হয়ে যাবে, মূর্তি পূজা করবে, আবার মূর্তি পূজা করবে, আবার মূর্তি পূজক হয়ে যাবে, আল্লাহর ইবাদত ছেড়ে দিবে, এই আশঙ্কা আমি করছি না। আর এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের জীবনের বিষয় সবচাইতে বেশি ভয় করছি, শঙ্কাবোধ করছি, আশঙ্কা করছি হচ্ছে ছোট শিরকের ব্যাপারে। তোমরা কবর পূজারী হয়ে যাবে, মাজার পূজারী হয়ে যাবে, খানকা দরগার পূজা করবে, মূর্তির পূজা করবে। এটা আমি, এই বিষয়ে আমি চিন্তাই করছি না, এটা এরকম না, তোমরা এটা করবে না, কখনোই করবে না। তবে ছোট শিরকের ব্যাপারে আমি খুব বেশি ভীত, খুব বেশি সন্ত্রস্ত, খুব বেশি ভীত সন্ত্রস্ত। ছোট শিরকের ব্যাপারে খুব ভয় পেয়ে যাচ্ছি আমি, এবং ভয়টা হচ্ছে আখওয়াফু, সবচাইতে বেশি ভয়। কেন? সাহাবীদের জীবন ধারাটাই এমন ছিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হয়ে গিয়েছিলেন তাদের ঈমানের উপরে, ইসলামের উপরে। তারা আর মূর্তি পূজক হবেন না, শয়তানের আর ইবাদত করবেন না। কিন্তু ছোট শিরকের ব্যাপারে ভয় করছেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ছোট শিরক আবার কি ইয়া রাসূলুল্লাহ? ছোট শিরকের ব্যাপারে জিজ্ঞেস করা হলো, ছোট শিরকটা কি? তিনি বলছেন, আর রিয়া, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, লোক দেখানো ইবাদত, এমন ইবাদত যা মানুষকে দেখাবার উদ্দেশ্যেই করা হয়, এমন সালাত
যে সালাতের উদ্দেশ্য মানুষ আমাকে দেখুক আর মানুষ আমার নামের চর্চা করুক আমি নামাজি। এমন হজ, যে হজ্জের উদ্দেশ্য হচ্ছে মানুষ আমাকে দেখুক আমি হজ করতে যাচ্ছি, মানুষ আমাকে দেখুক আমি হজ করে ফিরে আসছি, অতঃপর মানুষ আমাকে হাজি বলবে, আল হাজ বলবে, এই উদ্দেশ্যে যাচ্ছে। এবং সামনে নির্বাচন আছে তাই আমি হজ করে আসলাম, এই একটা বাকি ছিল, পদবি বাকি ছিল, যে লোকটা হাজি। নির্বাচন করার জন্য মোটামুটি ভাবে এখন এটা একটা শর্তের মতো হয়ে দাঁড়িয়েছে, হজ করতে হবে আর তার পোস্টারে হাজি লিখতে হবে। যে ব্যক্তি লোক দেখাবার উদ্দেশ্যে হজ করে আসলো, সে রিয়া করলো, প্রদর্শনী করলো, লোক দেখালো। সে যে প্রকাশ্যে মিডিয়া ডেকে, ক্যামেরা ডেকে, মানুষকে মাইকিং করে ডেকে তারপরে সবার সামনে জাকাতের শাড়ি, জাকাতের কাপড়, জাকাতের এই সেই বন্টন করছে। একদিক থেকে তো কথা হচ্ছে যে জাকাতের কোনো শাড়ি নাই, জাকাতের কাপড় নাই, জাকাতের লুঙ্গি নাই। এই পদ্ধতিটাই হচ্ছে শয়তানের দেওয়া। টাকার জাকাত টাকা দিয়ে, স্বর্ণের জাকাত স্বর্ণ দিয়ে বা স্বর্ণ সমমান মূল্য দিয়ে, এরপর অন্য যে ফল ফলাদি জাকাত গুলো আছে সেটা সেইভাবে। সুবহানাল্লাহ। জাকাত দিবে তাই মাইকিং করছে, মানুষের কাছে পোস্টার বিলাচ্ছে, লিফলেট বিলাচ্ছে, এরপর টিভি ক্যামেরা ডেকে আনছে, শত শত মানুষকে জোগাড় করে তারপরে মানুষের হাতে একটা জাকাতের একটা কিছু তুলে ধরছে। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষ দেখুক উনি জাকাত দেয়, এলাকায় ত্রাণ বিতরণ করে, মানুষের কাছে এটা পৌঁছে যাক, পৌঁছে যাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল বরবাদ করে দিবেন, জিন্দেগি বরবাদ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ইবাদত গুলোকে নিষেধ করছেন, যেগুলো শিরকে আসগর, ছোট শিরক হচ্ছে এগুলো, ছোট শিরক হচ্ছে এগুলো, যা প্রদর্শনীর জন্য করা হয়, যা মানুষকে দেখাবার জন্য করা হয়। যেমন আপনারা দেখবেন অনেক দিনই মাদ্রাসা বাৎসরিক মাহফিল, এই মাহফিলের মধ্যে আপনারা দেখতে পাবেন যে মাহফিলের মধ্যে তারা কি করছে, কি করছে। কয়েকটা ছেলে হিপস করেছে, ওকে ডেকে আনছে, শত শত মানুষের সামনে ওকে দাঁড় করাচ্ছে, দাঁড় করিয়ে ওনারা যে সফল শিক্ষক, ওনারা যে এই বাচ্চাটাকে লেখাপড়া করিয়েছেন, এক্ষেত্রে তারা নিজেরা নিজেদের পরিচয়টাকে ব্যক্ত করছে, নিজেরা নিজেদের পরিচয়টাকে ব্যক্ত করছে, মানুষের সামনে নিজেদের আমল তুলে ধরছে, যেটা গোপন ছিল আমলটা তুলে ধরছে। কোন একটা আমল করেছে ওটা ফেসবুকে দিয়ে দিচ্ছে, কোন একটা আমল করেছে ওটা ইউটিউবে দিয়ে দিচ্ছে, কোন একটা আমল করেছে মানুষের কাছে তা প্রচার করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে প্রতিযোগিতাগুলো করছে, প্রতিযোগিতাগুলো যদি গোপনে হতো তাহলে এক কথা ছিল, প্রকাশ্যে নিয়ে এসে মানুষের সামনে মানুষের বাহবা দেওয়ার জন্য, মানুষের বাহবা নেওয়ার জন্য, মানুষ দেখবে তাকে এই সেই বলবে। সুবহানাল্লাহ। এর কোন প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সে পাবে না, সে প্রতিদান শূন্য হয়ে যাবে, কোনো প্রতিদান সে পাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষের আমলগুলোকে পরিমাপ করবেন, যাচাই বাছাই করবেন আমলগুলোকে, তখন মানুষের মধ্যে হতে যে লোক মানুষকে দেখাবার জন্য যে কোনো ইবাদত করেছে, একটা টাকা দান করেছে আল্লাহর রাস্তায়, কিন্তু উদ্দেশ্য ছিল মানুষকে দেখানো, মানুষের কাছে নাম প্রচার হয়ে যাক, এই উদ্দেশ্য ছিল তার, মানুষের কাছে নামের প্রচার হোক, মানুষ বলতে থাকুক। এই মানুষগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন ডাকবেন, কিয়ামতের দিন ডাকবেন। কিয়ামতের দিন ডাকবেন, ডেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে তোমরা দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য আমল করেছিলে, আজকে তোমরা তাদের কাছে যাও, তাদের থেকে তোমরা তোমাদের আমলের বদলা নিয়ে চলে আসো। কেউ নেতাকে দেখাবার জন্য আমল করছে, কেউ নেত্রীকে দেখাবার জন্য করছে, কে ইমামকে দেখাবার জন্য করছে, কে মা বাবাকে দেখাবার জন্য করছে, তো কেউ স্ত্রী সন্তানদেরকে দেখাবার জন্য করছে। যে যাকে দেখাবার জন্য, দেখাবার উদ্দেশ্যে যে আমল করেছে, করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ করবেন যে যাও, তার থেকে তুমি তোমার আমলের বদলা নিয়ে আসো, তার থেকে নিয়ে আসো বদলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার থেকে তুমি তোমার বদলা নিয়ে আসো। আল্লাহর কাছে কোনো বদলা থাকবে না, আল্লাহ কোনো বদলা দিবেন না ওর পাপ, ওর এই নেক আমলের, যা মানুষকে দেখাবার জন্য করেছে। সহিহ মুসলিম হাদিস পাবেন আপনারা
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জাহান্নামকে উদ্বোধন করবেন। জাহান্নামকে উদ্বোধন করবেন তিন শ্রেণীর মুসলিমকে দিয়ে। হুম, তিন শ্রেণীকে দিয়ে উদ্বোধন করবেন জাহান্নামের। তার মধ্যেও তো একটা শ্রেণী হচ্ছে শহীদ, আরেকটা শ্রেণী হচ্ছে দাতা, দানশীল, আরেকটা শ্রেণী হচ্ছে কারি, উলামা, খুতাবা। তারা উলামা, খুতাবা, কারি, তাদেরকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন। শহীদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকবেন, ডেকে বলবেন যে কি করে এসেছো? শহীদ উত্তর করবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য লড়াই করতে 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 অতঃপর শাহাদাত বরণ করেছি। সারাটা জীবন লড়েছি তোমার পথে, অতঃপর মৃত্যুর মাধ্যম দিয়ে, শাহাদাতের মাধ্যম দিয়ে তোমার কাছে এসে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে মিথ্যে বলছো, তোমার কথা সঠিক নয়, মিথ্যে বলছো। মালাইকাদেরকে আল্লাহ আদেশ করবেন, ইযহাবু বিহি ইলান নার, এ লোককে ধরে তোমরা জাহান্নামে ফেলে দিয়ে আসো, জাহান্নামে রেখে আসো এদেরকে ধরে। দ্বিতীয় ব্যক্তি দানশীল জিজ্ঞেস করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, কি নিয়ে এসেছো? সে বলবে, আল্লাহ সবকিছু দান করে দিয়েছি, সবটা দান করে দিয়েছি, কিছুই রাখিনি, সব দান করে দিয়েছি। গরিব পেলে দান করেছি, বড়লোক পেলে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এতিমদেরকে দান করেছি, বিধবাদেরকে দান করেছি। দান করতে 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 অতবার মৃত্যুবরণ করেছি। সকালে রাতে যখন তখন দান করেছি, কেউ আসলে খালি হাতে ফিরিয়ে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে না, মিথ্যে কথা বলছো। তুমি এই জন্য দান করতে যে মানুষ তোমাকে সাখী বলবে, দানশীল বলবে, যে দেখো লোকটা দানশীল, লোকটা দানশীল। দুনিয়াতে তোমার নামের প্রচার হয়ে গিয়েছিল, মানুষ দেখেছিল তোমার নাম, মানুষ পড়েছিল তোমার নাম, মানুষ বলেছিল তোমার নাম, তোমার প্রতিদান তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো। মালাইকাদেরকে বলবেন, ইযহাবু বিহি ইলান নার, সুবহানাল্লাহ, এদেরকে জাহান্নামে ফেলে দিয়ে আসো। তৃতীয় শ্রেণীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনবেন, আলেম, খতীব, কারি। সুবহানাল্লাহ, খুব অবস্থা খারাপ। আল্লাহ জিজ্ঞেস করবেন, কি করে এসেছো, কি নিয়ে এসেছো, কি করে এসেছো? আল্লাহ মানুষের কাছে তোমার দিন প্রচার করেছি, কোরআন শিখিয়েছি, পড়িয়েছি, তোমার দিনের প্রচার করেছি, দিন শিখিয়েছি মানুষকে। এই করতে করতে আল্লাহ পিছনে ফিরে তাকাবার সময় হয়নি, কোথায় স্ত্রী, কোথায় পরিবার, কোথায় প্রয়োজন। দিনের দাওয়াত দিতে দিতে, দিন শিখাতে শিখাতে, দিন চর্চা করতে করতে, করাতে করাতে আল্লাহ অতঃপর মৃত্যুবরণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মিথ্যা কথা। তুমি এই জন্য পৃথিবীতে দিন শেখাতে মানুষকে, যাতে করে মানুষ তোমাকে আলেম বলে, দায়ী বলে, কারি বলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, এই সুরের অধিকারী, সেই সুরের অধিকারী, বাতিলের আতঙ্ক, বাতিলের হুঙ্কার, কত কিছু, তাই না? ও নিজে বাতিল হয়ে বসে আছে, ওর খবর নেই, ও নাকি বাতিলের আতঙ্ক। আর ইসলাম কি আতঙ্কবাদীর ধর্ম নাকি? আতঙ্কবাদীর দিন কি ইসলাম, যে মানুষকে খালি আতঙ্ক শোনায়? আজকের আলেম ওলামাদের থেকে মানুষ খালি আতঙ্কিত, ভয়ার্ত। কেন? উনি নিজে বাতিলের আতঙ্ক। ও নিজে কখন বাতিল হয়ে বসে আছে, ওর কোনো খোঁজ খবর নেই। সে বাতিলের আতঙ্ক হয়ে গিয়েছে। বাতিলের বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বর, সুবহানাল্লাহ, কত কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তুমি তোমার নাম যশ খ্যাতির জন্য তুমি মানুষকে এই সমস্ত করেছিলে, শিখিয়েছিলে, পড়িয়েছিলে। তোমার প্রতিদান তো তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছো, তোমার আর কোনো প্রতিদান বাকি নেই। মালাইকাদেরকে বলবেন, ইযহাবু বিহি ইলান নার, তাকে জাহান্নামের আগুনে নিয়ে ঢেলে দাও, জাহান্নামের আগুনে নিয়ে ঢেলে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ হচ্ছে ছোট শিরক, যা মানুষের মাঝে প্রবেশ করে অন্ধকার রাতে, অন্ধকার একটা ঘুটঘুটে অন্ধকার একটা রাত, কালো একটি পাহাড়, কালো একটি পাথর, ওই পাথরের নিচ দিয়ে কোন একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। এটা যেমন মানুষ টের পায় না, ঠিক একইভাবে শিরক মানুষের মাঝে এমন ভাবে প্রবেশ করে যে মানুষ টেরই পায় না যে সে শিরকের মধ্যে প্রবেশ করে ফেলেছে, টেরই পায় না যে সে শিরকের মধ্যে প্রবেশ করে ফেলেছে। মানুষ জানেই না, বোঝেই না যে সে শিরকের মধ্যে প্রবেশ করে ফেলেছে।
সুবহানাল্লাহ। যা করব পুরোটা আল্লাহর জন্য। এটা আমাদের প্রত্যেকটা আমলের মূল মানদণ্ড হবে। যা করব শুধু আল্লাহর জন্য, যা করব শুধু আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য করব। আর কারো জন্য কিছু না। শুধু আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য। শুধু এই কাজটুকু করব। যা করব আল্লাহর জন্য করব। মানুষকে দেখাবার উদ্দেশ্য নয়, মানুষের থেকে বাহবা নেওয়ার উদ্দেশ্য নয়। মানুষের থেকে শ্রুতি মধুর কথা শোনার উদ্দেশ্য নয়। মানুষ প্রশংসা করবে এটার উদ্দেশ্য নয়। মানুষের চোখে, মানুষের দৃষ্টিতে আমি বড় হব এই উদ্দেশ্য নয়। শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থেকে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকিয়াল্লাহু লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সাক্ষাতের হালাতটা এমন হবে যে সে আল্লাহর সাথে শিরক করেনি জীবনে কোনোদিন। যে ব্যক্তি শিরক মুক্ত থেকে মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, আল্লাহর সাথে সাক্ষাৎ করলো, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। আর যে ব্যক্তি শিরকি জীবন যাপন করতে করতে মৃত্যুবরণ করে, মৃত্যুর মাধ্যম দিয়ে আল্লাহর কাছাকাছি এসে পৌঁছায়, মৃত্যুর মাধ্যম দিয়ে দাখালান নার, আল্লাহ তাকে আগুনের মধ্যে প্রবেশ করাবেন। সে আগুনে প্রবেশ করবে, একদম আগুনে প্রবেশ করবে, খুব আগুনে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ শিরক যা মানুষের জীবনটাকে বরবাদ করে দেয়, এ শিরক যা মানুষকে, এমন হীন অপরাধ নেই যে অপরাধ করা নাই, শিরক মানুষের মান মর্যাদা সব কিছুকে বিনষ্ট করে দেয়, সব কিছুকে বিনষ্ট করে দেয় এ শিরক। এই শিরক মানুষের মাঝে বিভিন্ন আকৃতিতে আসে, কখনো কবরের আকৃতিতে, কখনো মাজারের আকৃতিতে, কখন পীরের আকৃতিতে, কখনো দরগার আকৃতিতে, কখনো খানকার আকৃতিতে, বিভিন্ন ভাবে মানুষের কাছে এসে পৌঁছাচ্ছে এই শিরক। কারো কারো কাছে আধুনিকতার নামে আসে শিরক, কারো কারো কাছে দুনিয়া বিমুখতার নামে আসে শিরক, কারো কারো কাছে দিন ধর্মের নামে শিরক এসে পতিত হয়, শিরক এসে অবস্থান করে এবং তারা শিরকের মধ্যে ডুবে যায়, পতিত হয়ে যায়। দুনিয়াতে সব ভয়ের মধ্যে হতে শিরকের ভয় হচ্ছে সবচাইতে বেশি। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন আ'লামুহু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। শিরক অত্যন্ত ভয়াবহ বিষয়বস্তু। শিরক সম্পর্কে আল্লাহ মানুষকে ভয় দেখিয়েছেন, শিরক সম্পর্কে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তারা নিজেরা ভীত সন্ত্রস্ত ছিলেন, সন্তানদের জন্য ভয় ভীতি তাদের মধ্যে জাগ্রত রয়েছে। শিরকের ভীতিকর বক্তব্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়ে রেখেছিলেন, কোরআনুল কারীমে দিয়ে রেখেছিলেন। আল্লাহর কাছে আমার দোয়া, আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। শিরক মুক্ত হয়ে বেঁচে থেকে জীবনটুকু যাপন করার, পার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। নেক আমলটুকু আল্লাহ কবুল করেন, ভুলগুলো সংশোধন করে দিয়ে আমাদেরকে নবীর পদ্ধতিতে জীবনটুকু যাপন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মতি ভাই একটা প্রশ্ন দিবেন আছে? জি, জি। একটা প্রশ্ন হলো মতি ভাই, আমাদের এখানে মনে করেন কেউ মারা গেল, সেখানে আমাদের কবরস্থান অবশ্য আছে, ইসলামিক সেন্টার নামে একটা কবরস্থান মুসলিমদের আছে। এখন কেউ যদি ওইখানে না গিয়ে মনে করেন অন্য কোথাও কি কবরস্থান কি কিনে রাখা যায় কিনা, যে খ্রিস্টানদের কবরস্থানের পাশে, যে আমরা কি বা ইসলামে কি অ্যালাউ করে যে কোনো মানুষ তার কবর আগে কিনা রাখা যায় কিনা, সেটা আর কি।
একটু কোরআন সুন্নাহ অনুযায়ী আছে কিনা জাযাকাল্লাহ সেটা খায়ের। আমি জানবো। জাযাকাল্লাহ খায়ের। আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ভাই খুব চমৎকার প্রশ্ন করেছেন। আজকের আলোচনার সাথে সম্পৃক্ত এই বিষয়টি। আলোচনার একটা অংশের সাথে সম্পৃক্ত এই বিষয়টি। পৃথিবীতে যতগুলো শিরকের আখড়া আছে, অধিকাংশ শিরকের আখড়া এর মূল বিষয়বস্তু হচ্ছে কবর। অধিকাংশ শিরকের আখড়ার মূল বিষয়বস্তু হচ্ছে কবর। যেটি আপনি দেখতে চাইলে বাংলাদেশে চলে আসেন যে কোনো জেলাতে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা, চট্টগ্রাম জেলা সহ সারা দেশের একই চিত্র। মুসলিম দেশগুলোতে বা মুসলিম অঞ্চলগুলোতে অথবা মুসলিম পরিবার সমাজগুলোতে শিরকের আখড়াগুলো দানা বেঁধে দাঁড়িয়ে আছে কবরের আকারে। কবরে ফুল দিচ্ছে, কবরে মালা দিচ্ছে, কবরে শ্রদ্ধা নিবেদন করছে, কবরে খালি পায়ে যাচ্ছে, কবরের সামনে দাঁড়িয়ে কোরআন পড়ছে, কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করছে, কবরওয়ালার কাছে কিছু চাচ্ছে, কবরওয়ালার নামে কিছু চাচ্ছে। যত মাজার, যত খানকা, যত দরগা আছে, এগুলো সব কিছু হচ্ছে শিরকের সাথে সম্পৃক্ত বিষয়বস্তু। এদেশে যত শিরকের আখড়া আছে, শিরকের যত স্থাপনা আছে, অধিকাংশ হচ্ছে কবর কেন্দ্রিক। অধিকাংশ কবর কেন্দ্রিক অথবা মানুষকে সমাহিত যে করা হচ্ছে মৃত্যুর পরে, যে কোনো ধর্মের মানুষ, অধিকাংশ শিরগুলো হচ্ছে এগুলোকে কেন্দ্র করে। ইসলামে জায়গায় জায়গায় কবর দেওয়ার বিধান নেই। আমাদের দেশে যেমন রাস্তার পাশে দিয়ে দিচ্ছে। আমি প্রশ্ন পুরোটাই উত্তর করবো ইনশাল্লাহ, বোঝার জন্য একটু লম্বা করছি। আমাদের দেশে আপনারা দেখবেন গ্রামে গঞ্জে বাড়ির কোনায় একটা কবর দিয়ে রেখেছে। বাপ মরছে, বাড়ির কোনায় রাস্তার মধ্যে একটা কবর দিয়ে রেখেছে। দেওয়ার সময় কি বলছে? আরে যেতে আসতে তোর বাপের কথা মনে পড়বে। বাড়ির দেওয়ালের সাথে, বাড়ির রাস্তার সাথে, বাড়ির কোনায় কবরটা দিয়ে রেখেছে কেন? যেতে আসতে মনে পড়বে বাপের কথা। মনে পড়লে কি করবে? বাপের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাবে, তাই না? বাপের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনবে, তাই না? আড্ডা মারবে, তাই না? তাই হচ্ছে। কবরের পাশে বসে তাস খেলছে, কবরের পাশে বসে গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা করছে, রঙ্গ করছে। বাপের কবরটা দিয়েছে বাড়ির সাথে, বাড়ির দরজার সাথে, বাড়ির দেওয়ালের সাথে। বিয়ে শাদীর সময় জোরে ডেকসেট বাজিয়ে গান শুনছে। আসলে নিজে গান শুনছে না, কবরওয়ালাকে শোনাচ্ছে। কোনটা? এজন্য ইসলাম এই খন্ড 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 ভাবে এখানে সেখানে যেখানে সেখানে কবর দেওয়ার কে ইসলাম নিরুৎসাহিত করে। একান্ত অপারগতা যেটা, আর কোথাও কোনো জায়গা নেই, কাছেও নেই, দূরেও নেই, কোথাও কোনো জায়গা নেই, একান্ত অপারগতা। তখনকার বিষয়বস্তু আলাদা। ইসলাম বলে কবরস্থানের কথা। আর কবরস্থান হলে সেটা মুসলিমদের কবরস্থান হওয়াটাই হচ্ছে বাঞ্ছনীয়। মুসলিমদের কবরস্থান হবে। আর মুসলিমদের কবরস্থানের কিছু বৈশিষ্ট্য আছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য নির্ধারণ করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। মুসলিমদের কবরস্থানের বৈশিষ্ট্যগুলো: মুসলিমদের কবর পাকা করবে না, মুসলিমদের কবর উঁচু করবে না, মুসলিমদের কবরে মুসলিমদের কবরে নেম প্লেট লাগাবে না, কোনো নাম লাগাবে না। কবর একটা নাম্বার থাকতে পারে হিসাবের জন্য, এত নাম্বার তত নাম্বার ওদের কাছে ডায়েরিতে পড়ে থাকবে, এটা কবরস্থানের হিসাব। কবরের উপরে নাম লাগানো কোনো সাইনবোর্ড থাকবে না, এটা অমুকের ছেলে অমুক, তার কবর, তার জন্ম এত তারিখে, মৃত্যু এত তারিখে, এতটা সময়, এবং সে দুনিয়াতে এই কাজগুলো করতো, কিছুদিন আগে মিরপুর 1 নম্বরে আমার দাদার কবরস্থান, কবর জিয়ারত করতে গিয়ে অনেকদিন পরে গিয়েছি। তো একদম কবরস্থান পুরো পরিবর্তন, কিছু চিনে পারছি না যে দাদার কবরটা কোথায়। অনুমান করে তারপরে কবরটা দেখলাম, অনেক আগের কথা, দাদা মারা গিয়েছে সেই 88-89 সালে। তো দাদার কবরের কোনো চিহ্নই নেই, কোনো চিহ্নই নেই, কোনো খোঁজ খবরই নেই। দাদার কবরের থেকে একটু সামনে গিয়ে দেখলাম একজন নায়কের কবর, যে সিনেমায় অভিনয় করত, একজন বীর মুক্তিযোদ্ধা নায়ক। নাম দিয়েছে, নাম দেওয়ার পরে তার পদ পদবিগুলো দিয়েছে: বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, চলচ্চিত্রের অমুক তমুক, এই সেই, জন্ম এত তারিখে, মৃত্যু এত তারিখে, এবং যোগাযোগের নাম্বারও দিয়ে রেখেছে যে চাইলে যোগাযোগ করতে পারেন ওনার
আত্মীয় স্বজনদের সাথে ফোন নাম্বার সব দিয়ে রেখেছে। এগুলো কাদের কালচার? মুসলিমদের? কখনোই না, খ্রিস্টানদের কালচার এগুলো। এগুলোর মাধ্যমে দিয়ে শিরক পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকে, শিরকের অপরাধ পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। মুসলিমদের কবর উঁচু হবে না, কবর পাকা হবে না, মুসলিমদের কবরে ফুল চড়ানো যাবে না, মুসলিমদের কবরে কোনো ধরনের শ্রদ্ধা নিবেদন করা যাবে না, মুসলিমদের কবরে কোনো নেমপ্লেট লাগানো যাবে না, কবরে বাতি লাগানো যাবে না, মুসলিমদের কবরে কোনো খাদেম খুদ্দাম দেওয়া যাবে না, মুসলিমদের কবরের উপরে কোনো গাছগাছালি লাগানো যাবে না। এগুলো সব মুসলিমদের কবরস্থানের বিধান, সব। এর পাশাপাশি খ্রিস্টানদের বা মুসলিমদের কবরস্থানের বিধানগুলো কি? খ্রিস্টানদের কবরগুলো তো আপনারা দেখছেন, আপনাদের আশপাশে খ্রিস্টানদের কবরস্থান আছে, কবর আছে, দেখছেন না? কত উঁচু করা, পাকা করা, উপর দিয়ে আবার ঢালাই দিয়ে দেওয়া। কেন উপর দিয়ে ঢালাই দিয়ে দেওয়া? স্ত্রীকে কবর দিয়ে উপর দিয়ে ঢালাই দিয়ে দিচ্ছে, কি আশঙ্কা যদি কবর থেকে বেরোয় চলে আসে, এজন্য উপর দিয়ে ঢালাই দিয়ে দিচ্ছে। কত উঁচু, ওর মধ্যে আবার নাম দিয়ে দেওয়া আছে, নেমপ্লেট লাগানো আছে, টাইলস করে দিচ্ছে, ওর উপরে ফুল চড়াচ্ছে, কত কিছু করছে। ওই কবরস্থানে মুসলিমদেরকে দাফন করলে ওদের কবরগুলোকে তাই করা হয়। আপনি কি খ্রিস্টান হয়ে যেতে বসেছেন নাকি যে বাইরে ওদিকে জায়গা টাকা কিনছেন? খ্রিস্টানদের কালচার গুলো খুব ভালো লাগছে, তাই না? ইসলামের কৃষ্টি কালচার গুলো পছন্দ হয় না, মানুষের পছন্দ হয় না। এ প্রশ্ন মাঝে মাঝেই আসে, মাঝে মাঝে এই প্রশ্ন আসে, আমেরিকা থেকে আসে, কানাডা থেকে এই প্রশ্ন আসে, অন্যান্য খ্রিস্টান দেশগুলো থেকে এই প্রশ্নগুলো আসে যে খ্রিস্টানদের কবরস্থানে দাফন করা যাবে কিনা। পরবর্তীতে জানতে চেষ্টা করি যে কেন এই প্রশ্ন আসলো, তখন শোনা যায় যে একটু বিলাসবহুলতার আশায়, বিলাসবহুল জীবন চাইবে, বাপকে কবর দিবে, ভাইকে কবর দিবে। মুসলিমদের কবরস্থানে মাত্র $2-3 হাজার লাগে ভাই, অল্প টাকা। আর খ্রিস্টানদের কবরস্থান ওখানে 20,000-25,000 টাকা লাগে। আমাদের টাকা পয়সা আছে, এই আছে সেই আছে, খ্রিস্টানদের কবরস্থানে একটা জাঁকজমকপূর্ণ বিষয় আছে, সেখানে অনেক ধরনের ব্যবস্থাপনা আছে, হ্যান আছে ত্যান আছে, তাই ওখানে যাচ্ছে। আর মুসলিমদের তো ফকিন্নি মার্কা কবরস্থান, কবরস্থানে পাকা করা নাই, এই নাই সেই নাই, হ্যাঁ, 2-300-2-3 হাজার টাকা লাগে, অল্প স্বল্প টাকা লাগে। এখানে কে দেয়? ওইখানে কবর দিলে আলাদা একটা বিষয়বস্তু থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খ্রিস্টানদের কবরস্থানে কবর দিতে তারাই তো বেশি সম্মত হয় যারা খ্রিস্টানদের নীতি আদর্শকে পছন্দ করে, তাদের কাছে ভালো লাগবে এটা। একজন মুসলিম তো খুঁজবে যে তার কবরটা যেন মুসলিমদের কবরস্থানে হয়, তার কবরে যাতে কোনো প্রকার শিরকি পাপ, বিদাতি পাপ, কোনো হারাম পাপের বিষয়বস্তু যেন তার কবরের সামনে এসে না হয়। সে তো এই সমস্ত ওসিয়ত করে যাবে, এবং সে তো আশা করবে যেমন কোনো জায়গায় যেন তার কবর না হয় যেখানে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত হয়, এই জায়গাগুলোতে যেন কবর না দেওয়া হয়। এ তো আশা পোষণ করবে তারা। সুবহানাল্লাহ। কোথায় কোথায় কবর দিচ্ছে গিয়ে শুধুমাত্র টাকার কারণে। কবর দিতে গিয়ে আবার কি হচ্ছে, পুরো খ্রিস্টানদের আদলে কবরের ভিতরটা পাকা করা, কফিনের মধ্যে বালিশ দিয়ে দিচ্ছে, কাফনের বদলে সুন্দর নতুন জামা কাপড় পরিয়ে দিচ্ছে, পুরুষ হলে কোট প্যান্ট টাই পরাচ্ছে, নারী হলে নতুন জামা পরিয়ে দিচ্ছে, মহিলাদের পোশাক পরিয়ে দিচ্ছে, বালিশ দিচ্ছে, বসিয়ে কবর দিচ্ছে, কবরের ভিতরে ফুল দিয়ে দিচ্ছে, পছন্দনীয় জিনিসগুলো দিয়ে দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ। এবং কারো কারো তো কবর দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিমদের কবর খ্রিস্টানদের কবরস্থানে তো দিচ্ছেই, এবং খ্রিস্টানদের হাতে লাশটাকে সোপর্দ করছে, ওরাই গোসল করাচ্ছে, ওরাই দাফন কাফনের সবকিছু করছে, ওদের আদলে একজন মুসলিমকে দাফন করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নির্লজ্জ বেহায়া মুসলিম এগুলো, নির্লজ্জ বেহায়া মুসলিম এগুলো, অপদার্থ মুসলিম এগুলো, অপকৃত মুসলিম এগুলো, অপকৃত মুসলিম। এদের তো এই প্রশ্ন করার কোনো প্রয়োজনই নেই। ওদের কি দরকার এই প্রশ্ন করার যে কবর কিনে রাখবে না রাখবে, খ্রিস্টানদের ওখানে রাখবে না কই রাখবে? ও যেখানে মনে চায় সেখানে গিয়ে রাখুক। ওর দরকারটা কি কবরস্থান কেন্দ্র এই প্রশ্ন করার? কি প্রয়োজন? সুবহানাল্লাহ। নীতি আদর্শ বদলায় বদলায়, এমন ভাবে বদলায় নাকি নীতি আদর্শ, চিন্তা চেতনা বদলায় মানুষের, এভাবে বদলায়? এত নিকৃষ্ট বদলান বদলায় নাকি? জি হ্যাঁ, কাফের দেশে বসবাসের এটা একটা বিষয়বস্তু, এটা একটা বিষয়বস্তু। আবার তার মধ্যে আবার আমাদের বাংলাদেশি মানুষদের কালচারের মধ্যে এগুলো ঢুকে গিয়েছে। এটা হচ্ছে পার্থক্য। অমুসলিম দেশগুলোতে যে সমস্ত নতুন মুসলিমরা আছে, নতুন মুসলিম দেশগুলোতে
যারা নতুন করে ইসলাম কবুল করছে বিভিন্ন ধর্ম ছেড়ে দিয়ে, তাদের জীবন যাপনের দিকে একটু তাকাতে হবে আমাদেরকে, দেখতে হবে। দেখেন তাদের ইসলামগুলো কত সুন্দর। অতীতের সকল নীতি, আদর্শ, চিন্তা, চেতনা সবকিছুকে তারা তীব্রভাবে প্রত্যাখ্যান করে, ঘৃণা করে তীব্রভাবে প্রত্যাখ্যান করে, তারা তীব্রভাবে প্রত্যাখ্যান করে। মুসলিমদের সাথে এসে জীবন যাপন করার চেষ্টা করে। মুসলিমরা পুরাতন মুসলিমদের জীবন ধারা দেখে হতভম্ব হয়ে যায় যে এটা কেমন মুসলিম, আবার নিকৃষ্ট কথাবার্তা। সুবহানাল্লাহ। কবর কিনে রাখছে, কবরের জায়গা কিনে রাখছে, তা আবার খ্রিস্টানদের কবরস্থানগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা সূরা লুকমানের শেষের দিকে পড়বেন, আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ বলছেন কিয়ামত সংগঠিত কখন হবে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে। আল্লাহ ছাড়া আর কেউ জানে না কখন কিয়ামত হবে। বৃষ্টি কতটুকু, কখন, কোন এলাকায় বৃষ্টিপাত হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমের মধ্যে রয়েছে। কোন নারী তার রেহেমে কি সন্তান ধারণ করবে, রেহেমের বিষয়বস্তু, কয়টা সন্তান হবে, কি সন্তান হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে আছে। পেটের ভিতর যখন অস্তিত্বে চলে আসে তখন না মেশিনের মাধ্যম দিয়ে জানা যায়। তার আগ পর্যন্ত কে জানে কোন নারী মা হবে, কোন নারী মা হবে না, কোন নারীর কয়টা ছেলে হবে, কোন নারীর কয়টা মেয়ে হবে, আল্লাহ ছাড়া আর কে জানে? কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তোমরা কেউ জানো না আগামীকালকে তোমাদের অর্জন কি, বেঁচে থাকবা না মরে যাবা, কি খাবা, কি চাকরি করবা, আগামীকালকে বেঁচে থাকলে প্যারালাইজ হয়ে বেঁচে থাকবা না কোমায় গিয়ে বেঁচে থাকবা, আগামীকালকে তোমার জীবন ধারণের কি হবে, কি অর্জন করবে, কি খোয়াবে, এটা তোমরা কেউ জানো না। কত সুন্দর কথা। আল্লাহ পরের অংশে শেষে আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তোমরা কেউ জানো না যে তোমরা কোথায় গিয়ে মৃত্যুবরণ করবে, কোথায় গিয়ে তুমি মৃত্যুবরণ করবে তোমরা কেউ জানো না। মানুষের মৃত্যুর স্থান কোথায় এটা কেউ জানে না, কেউ জানে না। ঢাকাতে অসুস্থ হয়ে পড়েছে, চিকিৎসার উদ্দেশ্যে বাঁচতে চায়, পরিবার সদস্যদেরকে বলছে বাঁচতে চাই, চিকিৎসার উদ্দেশ্যে দেশের সব চিকিৎসা শেষ, বিদেশে নিয়ে গিয়েছে, বিদেশে নিয়ে যাওয়ার পরে বিদেশে তার হসপিটালে মৃত্যু হয়েছে, কেউ জানে না তার মৃত্যু কোথায়। বাইতুল্লাহর হজ করতে গিয়েছে দেশের প্রান্ত ছেড়ে দিয়ে, ওখানে গিয়ে মৃত্যুবরণ করেছে, ও জানতো না যে ওর মৃত্যু ওখানে আছে। অধিকাংশ মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায় কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে না, মৃত্যু থেকে পালাতে চায় কিন্তু মৃত্যু থেকে পালাতে পারে না। মানুষ জানে না কোথায় তার মৃত্যু হবে। আর ইসলামের বিধান হচ্ছে যে যে এলাকায় মৃত্যুবরণ করবে, যে যে দেশে মৃত্যুবরণ করবে, তার লাশটা সেই এলাকাতেই দাফন হবে। যদি মুসলিম হয় মুসলিমদের কালচার অনুযায়ী, মুসলিম হলে মুসলিমদের কালচার অনুযায়ী মুসলিম কবরস্থানে তার দাফন হবে, মুসলিম কবরস্থানে দাফন হবে। কবর কিনে রাখার এই বিধান ইসলামের শুরু যুগে একদম ছিলই না। ইসলামের শুরু যুগে কবর কিনে রাখার এই বিধান যে কবর কিনে রাখবে না, এই বিধান ইসলামের সময় ছিল না, সাহাবীদের যুগে ছিল না। সাহাবীদের কোথায়, দুনিয়ার কোন প্রান্ত থেকে কোন প্রান্তে চলে এসেছে বলেন দেখি। মদিনাতে বসবাস করতেন সাহাবী, তার কবর এসেছে কেরালাতে, ইন্ডিয়া পর্যন্ত চলে এসেছে, রাশিয়াতে চলে এসেছে, আফগানিস্তানে চলে এসেছে। সাহাবীর কবর কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে। যদি কবরের জায়গা কিনে রাখা বৈধ হতো তাহলে সাহাবীরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে কবর দেওয়া থেকে নিজেকে বিরত রাখতেন না। সবাই বলতেন বাকির কবরস্থানে আমার জন্য জায়গা রাখো, মুআল্লার কবরস্থানে জায়গা রাখো, এখানে রাখো, এখানে রাখো, কিনে রাখতেন সবাই। সাহাবীরা কেউ কবরস্থানে কবরের জায়গা কিনে রাখেননি। কবরস্থানটা হবে আম, মুসলিমিনদের জন্য। সবাই মিলে সেখানে টাকা খরচ করে একটা জায়গা কিনবে, যে জায়গাতে মুসলিম ভাইদের কবর হবে। যে যে এলাকায় মুসলিমরা মারা যাক, লাশগুলো মুসলিমদের কবরস্থানে নিয়ে আসবে, ইসলামের কালচার অনুযায়ী তাদেরকে জানাজা পড়াবে, দাফন করবে, কাফন পরাবে, সবকিছু করবে ইসলামের কালচার অনুযায়ী। এই কিনে রাখা এটা জাহিলিয়াতের একটা নীতি, কবর কিনে রাখে। শুধু কবর কিনে রাখে না, সুবহানাল্লাহ, আমি গিয়েছিলাম শেরপুরে অনেকদিন আগে, একটা মসজিদের সাথে একটা কবরের উপরে অলরেডি একটা নেম প্লেট লাগানো, মার্বেল পাথরে খোদাই করা, ওখানে নাম লাগানো, একটা নাম টাম সব লেখা, শুধুমাত্র মৃত্যুর তারিখটুকু লেখা নেই। জন্ম তারিখ দেওয়া আছে, মৃত্যু তারিখ দেওয়া নেই। মসজিদের মুতাল্লি যিনি জমি দান করেছেন তার কবর এটা। তো আমি গিয়ে কবরটা দেখে খারাপ লাগলো, মসজিদে ঢুকতে রাস্তার পাশে কবর, ঢুকে খারাপ লাগলো।
ওই প্রথম গিয়েছি ওই মসজিদে। এরপরে লোকজনদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কার কবর। বলছে এটা যার কবর তিনি এখনো মরেন নাই, তিনি এখনো মরেন নাই। এই মসজিদ মুতাল্লি সাহেবের কবর। তিনি এখনো মরেন নাই, মরার আগেই তিনি কবরটা বাউন্ডারি করে টাইলস লাগিয়ে তার নাম নেম প্লেট লাগিয়ে সবকিছু লিখে রেডি করে গেছেন, মরবে ওটার ভিতরে তাকে দাফন করবে আর তারিখটা শুধু ওখানে বসিয়ে দিবে। এ হচ্ছে কবর কিনে রাখা, বুঝতে পারছেন? যে যেখানে কবর কিনে রাখে সে তার জায়গাটাকে নির্ধারণ করে রাখে, ওখানে সব ঠিকঠাক করে রাখে, এই করে রাখে, সেই করে রাখে। সুবহানাল্লাহ। কবর জিয়ারত করতে আদেশ করা হয়েছে। কয়দিন কবর জিয়ারত করছেন ভাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে আদেশ করেছেন। কয়দিন কবর জিয়ারত করছি? কবরের জায়গা কিনে রাখছি। আমাদের দেশে চন্দ্রপাড়া পীর সাহেবের মুরিদদের এই একটা বিধান রয়েছে, পীরের মুরিদরা তারা তাদের জীবদ্দশাতে কবর কিনে রাখে। কবর কিনে কবরটাকে বাউন্ডারি করে, কবরটাকে কবরস্থান না কবর বাউন্ডারি করে পাকা টাকা করে রেখে দেয়, শুধুমাত্র মরবে আর ওটার ভিতরে ঢুকিয়ে উপরটাকে টাইলস করে দিবে, টাইলস করে দিবে। এই চন্দ্রপাড়া সুরেশ্বর এই দুই পীরের মুরিদরা নিজেদের কবরগুলোকে এভাবে করে পাকা টাকা করে রেডি করে রাখে। প্রতিদিন ওরা নিজের কবরটাকে দেখতে যায়, প্রতিদিন প্রায় নিজের কবরটাকে দেখতে যায়, আরে এটা আমার কবর, এখানে আমাকে শুতে হবে। ও কবর জিয়ারত করতে যায় না, এমন কবরে যায় জিয়ারত করে যে কবরে কোনো লাশ নাই, কিছুই নাই। সুবহানাল্লাহ। এগুলো জাহিলিয়াত, এগুলো উচিত নয়, এগুলো করা ঠিক নয়। আপনি জানেন না আপনি কোথায় মরবেন। আল্লাহর কাছে দোয়া করেন যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করেন যেন ইমানের সাথে নেক আমলের সাথে মৃত্যুবরণ করেন। মৃত্যুর মাধ্যম দিয়ে যাতে আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠান, তাদের সাথে আপনাকে উঠান যাদের বর্ণনা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তাদের সঙ্গ যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন, তাদের সঙ্গ যেন দান করেন। এগুলো উচিত নয়, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। তারপর আবার খ্রিস্টানদের কবরস্থানে জায়গা কিনে রাখছেন, এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা? মুসলিমদের কবরগুলো নির্ধারণ হওয়া উচিত নয়। আজকে আমার কবর হয়েছে, যদি প্রয়োজন দেখা দেয় 6 মাস পরে আমার কবরের উপর আরেকজনের কবর হবে, যদি প্রয়োজন দেখা যায় 2 বছর পরে তার উপরে আরেকজনের কবর হবে। একটা কবর এক জায়গায় থাকতে হবে এমন কেন? আপনারা হজে গিয়েছেন না, উমরায় গিয়েছেন না? উমরায় হজে গিয়ে থাকলে মসজিদে নববীতে জিয়ারত করতে গিয়েছেন না? মসজিদে নববীতে মদিনায় গিয়েছেন না? মদিনায় গিয়ে দেখেছেন না বাকির কবরস্থান? দেখেছেন না কত উঁচু হয়েছে? মাটি ফেলে 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 কত উঁচু হয়েছে। এক কবরের উপরে কত কবর হয়েছে, সেই প্রাচীন কালের কবরস্থান, অনেক আগের কবরস্থান, কত উঁচু হয়েছে। এই কবরস্থানকে আমি গত 20 বছর আগে আরো অনেক নিচু দেখেছিলাম, রাস্তার সমান নিচু, একদম মেন রোড, যে রোডের মতো নিচু, রোডের চাইতে নিচু ছিল। 2000 সালে যখন গিয়েছিলাম তখন দেখেছি নিচু। আর আজকে দেখছি এটা কত উঁচুতে চলে গিয়েছে। মাটি ফেলে ফেলে এক কবরের উপর আরো কত কবর পড়েছে, কোনো কবরই চিহ্নিত নয়। দুনিয়াতে এখানে সেখানে কত সাহাবীদের কবর পড়ে রয়েছে, ছিটিয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে। কোনো কবর নির্ধারিত নয়। কবর যখন নির্ধারিত হয় তখন কবর পূজা শুরু হয়, মাজার পূজা শুরু হয়, খানকার পূজা শুরু হয়ে যায়। কবর পূজা মানুষ লিপ্ত হয়ে যায়, অসানের ইবাদত করে, আসনামের ইবাদত করে। কবরগুলো অনির্ধারিত থাকবে, কেউ চিনবে না। বড় যে আত্মীয় স্বজনরা 2-4 জন জানতে পারে যে এখানে বাবার কবর আছে, ও জিয়ারত করতে যাবে, জিয়ারত করবে কবর। আল্লাহর কাছে তখন বাবা আমার জন্য দোয়া করবে, আল্লাহ যেন বাবা মাকে ক্ষমা করে দেন, সে দোয়া করবে। কবর কিনে রাখবে, কবর পাকা করবে। খ্রিস্টানদের কবরস্থানে জায়গা কিনে রাখলে ওরা তো ওদের আদলে ওখানে কবর দিবে, ওরা তো কবরটাকে পাকা করবে, টাইলস করবে, উঁচু করবে। কত উঁচু দেখেছেন না? 1.5 থেকে 2 হাত উঁচু। তার উপরে ছবি লাগিয়ে দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঢাকার পাশে কালীগঞ্জে একটা খ্রিস্টানদের কবরস্থান দেখতে গিয়েছিলাম, রাস্তার পাশ দিয়ে যাই, দেখতে গিয়েছিলাম। কবর উপরে ছবি টানিয়ে রেখেছে, যে বেটা হাসতেছে, মহিলার ছবি রেখে দিয়েছে, ছবিটাকে পাথরের মধ্যে ছবি দেখে ছবি করে রেখেছে। কি চাচ্ছি আমরা? ইসলাম কতটুকু জেনেছি, কতটুকু বুঝেছি? ইসলামী কালচার দিয়ে নিজেকে কেন সাজাই না? ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইসলামের বিষয়বস্তু, এগুলো দিয়ে নিজেদেরকে কেন সাজাই না? নিজেদেরকে কেন গুছাই না? কেন গুছাই না? এখন নিজেদের অর্থ বিত্ত আল্লাহ যা দান করেছেন এটাকে নিয়ে আমাদের মধ্যে এত অহংকার কেন? এত লোক দেখাবার চিন্তা কেন? যে $20,000 দিয়ে কবর কিনবেন, $10,000 দিয়ে কবর কিনবেন, এত টাকা দিয়ে কবর কিনে রেখে দিবেন যাতে করে আভিজাত্যপূর্ণ কবর হয় আপনার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি নিয়ে যাচ্ছি আমরা? আভিজাত্যপূর্ণ কবর হয় কেন?
কি জন্য? কার মৃত্যু কোথায় হবে, কখন হবে, কিভাবে হবে, কোন প্রক্রিয়াতে হবে, এটা কেউ জানে না। এটা নিজের দায় দায়িত্ব উঠিয়ে নেওয়া উচিত নয়। এটা ঠিক না। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম এটিকে সমর্থন করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জি। জাযাকুমুল্লাহ মতি ভাই, খুব সুন্দর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বুঝার এবং করার। আমার যদি আর কোনো ভাইয়ের প্রশ্ন থাকে আপনি করতে পারেন মতি ভাইকে আজকে। তবে ছেড়ে দেন, ক্লাসে যাবো আচ্ছা, একটু ঠিক আছে, ইনশাআল্লাহ। ঠিক আছে মতি ভাই, ইনশাআল্লাহ। জি। তাহলে কারো যদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।